যেটা জানা যাচ্ছে পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে দাউ দাউ করে জ্বলছে স্টেশন লাগোয়া কারখানা। এবং এই মুহূর্তে পার্ক সার্কাস স্টেশনের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গোটা স্টেশন এবং স্টেশন সংলগ্ন এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কট লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ বলেও জানা যাচ্ছে। পার্ক সার্কাস স্টেশন লাগোয়া একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। সরাসরি এই মুহূর্তের পরিস্থিতি জানবো, সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুদীপ্ত, এতটাই বিধ্বংসী আকার ধারণ করেছে, আমরা দেখছিলাম যে পার্ক সার্কাস স্টেশনও একেবারে সম্পূর্ণরূপে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে কিছুটা কি পরিস্থিতির পরিবর্তন হলো? কিছুটা হলেও কি নিয়ন্ত্রণে এসেছে আগুন? একদমই, কিছুক্ষণ আগে যে কালো ধোঁয়া ছিল সেই ধোঁয়া কিন্তু এখন কিছুটা হলেও কমেছে এবং সেই ধোঁয়া কিন্তু সাদা ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ আগুন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এসছে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু প্রচণ্ড কালো ধোঁয়া এলাকাটা ঢেকেছিল এবং এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি ফুট ওভারব্রিজ পার্ক সার্কাসের 4 নম্বর প্ল্যাটফর্মের, এবং সেই প্ল্যাটফর্ম সংলগ্ন কিন্তু যে কারখানা রয়েছে সেই কারখানাতেই কিন্তু আগুন লেগে যায় প্রথমে এবং তারপর কিন্তু দ্রুত পুরোটা ছড়াতে থাকে। এটা কিসের কারখানা ছিল যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এখানে কিন্তু একদিকে রাবারের চটির চপ্পল তৈরির কারখানা ছিল, তার পাশাপাশি কনফেকশনারি ছিল এবং আরও বেশ কিছু কারখানা ছিল। এবং পুরো যেটা টিনের, আমার সহকর্মী রোজারিও যে ছবিটা দেখাচ্ছে যে টিনের যে চাল পুরোটাই কিন্তু কারখানা ছিল তিলজলা রোডের এই এলাকাটা, এবং একটার পর একটা কারখানা কিন্তু আগুন ছড়াতে থাকে। এবং এখনও পর্যন্ত দমকলের 14টা ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসছে এবং দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু আগুন নেভানোতে হাত লাগিয়েছে। আমি দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু এই কারখানার যে লোহার জালনা রয়েছে সেই জালনা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কারণ দমকল কর্মীরা তাহলে আগুনের উৎসস্থলে কিন্তু পৌঁছাতে পারবে। আমি আবার আমার সহকর্মী রোজারিওকে দেখাতে বলবো যেখানে আগুন লেগেছিল এখনও কিন্তু সেখানে ধোঁয়া রয়েছে, তবে ধোঁয়ার যে প্রকোপ ছিল প্রায় 2 ঘন্টা পরে কিছুটা হলেও সেটা কিন্তু কমেছে। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন যে পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে বলে মনে করছেন, এবং যেখানটায় আগুন লেগেছিল তার পাশেই কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মের রেলের যে অফিস রয়েছে সেই রেলের অফিসের সংলগ্ন এলাকায় কিন্তু আগুন লেগেছিল এবং স্থানীয় বাসিন্দারা রেলের এই অফিসের ওপর থেকেও কিন্তু ট্যাঙ্ক থেকে রীতিমতো জল দিচ্ছিল, কিন্তু তারপর তারা ধোঁয়ার প্রাদুর্ভাবে সেই জল কিন্তু তারা দিতে পারছিল না। আমি দেখাতে বলবো, আমার সহকর্মীকে দেখাতে বলবো যে 4 নম্বর পার্ক সার্কাস স্টেশনের যে অবস্থা, ট্রেন চলাচল কিন্তু করছে, যেহেতু এখানে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সাধারণত মালগাড়ি যায়। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর লাইন দিয়ে এখনও একটা মালগাড়ি যাচ্ছে এবং যাত্রীবাহী ট্রেন সাধারণত শিয়ালদা দক্ষিণ শাখার 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যায়, সেখানে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক। তবে যারা এখানকার বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দা তারা কিন্তু তারা কিন্তু 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম এবং রোড ওভারব্রিজ ফুট ওভারব্রিজ যেগুলো রয়েছে, দমকলের 14টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নজর থাকবে পরিস্থিতির দিকে। ধন্যবাদ সুদীপ্ত।